ভর্তি দল বিজেডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এই জায়গায় সকলেই কথা বলেছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, এবং আজকে আমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যখন কথা বলার সুযোগ হয়েছে, কথা বলতেছি, এই সময় কিন্তু বাংলাদেশে আমাদের এই রাজনীতির মধ্যে একটি সন্দিগ্ধ চলতেছে। আমরা সেই জায়গা থেকে কিভাবে বর্তমান জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই শীর্ষক আলোচনা সভায় আমি মনে করি যে জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটা কোনো রাজনৈতিক গণ আন্দোলন ছিল না। এটা ছিল আমার দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সকল ধর্ম বর্ণের মানুষের ঐক্যমত্যভাবে একটি গণ আন্দোলন গড়ে ওঠা এবং একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে, জনগণকে মুক্তির জন্য একটি লড়াই ছিল। আমরা রাজনীতি করি, রাজনীতির মধ্যে আমাদের দলের সবচেয়ে বড় একটি সমস্যা সেটি হচ্ছে আমাদের বিভাজন। আমরা সকলে কোনো না কোনো দলের হতে পারি, আমাদের মত বিরোধ থাকতে পারে, আমরা ভিন্ন মতের হতে পারি, কিন্তু আমি যদি এটি বিশ্বাস করি আমাদের এই জায়গার মধ্যে আমাদের মত বিরোধ হওয়ার কথা নয়, যে বাংলাদেশের মানুষের রুটি রুজি, শিক্ষা, বাসস্থান, এই নিরাপত্তা সহ বাক স্বাধীনতা সহ এই জায়গার মধ্যে আমাদের কারো কোনো মতবিরোধের প্রশ্নই আসে না। আমরা বিশ্বাস করি আমরা যদি আজকের এই অনুষ্ঠান থেকে এই সকল রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা একটি গণঐক্য সৃষ্টি করতে পারি এবং এই জায়গা থেকে আমরা শপথ দেই আগামীতে আর কোন স্বৈরাচার যদি এই বাংলাদেশের জমিনে আসে আমরা যাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের মোকাবেলা করতে পারি। আমরা অতীতে স্বৈরাচার দেখেছি এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দূরীকরণ করে দিয়েছি। আমরা নেই আন্দোলনের পর থেকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতেছি, নতুন বাংলাদেশ বলে চিল্লাপালা করতেছি, আমরা স্বাধীন বাংলাদেশ বলে চিল্লাচ্ছি, আমরা নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছি। আমি আজকে এই জায়গা থেকে একটি কথা বলতে চাই, আমরা যাতে আজকে নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছি, সেই জায়গা থেকে যেন আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে একটি বাংলাদেশ গড়তে পারি, যে বাংলাদেশ গঠনের পর যাতে আমরা আজকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছি, আগামীতে যাতে অতি নতুন বাংলাদেশ আমরা আর কোন দিবস ঘোষণা করতে না চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।